আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে জুম্মা মোবারক জানিয়ে আজকে আমার ব্লগটা শুরু করছি। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। ঈদের পর আজকেই প্রথম আমাদের মাছ কিনলো। মাছটা যেহেতু মুদাসিরের বাবা একদিন পরপর কিনে, আর এখন যেহেতু কোরবানির সময় গরুর মাংস একটানা খাওয়া পড়েছে, তবে শুধু গরুর মাংস খাওয়া পড়েছে বললে কিন্তু ভুল হবে। এর মধ্যে সবজি, ভর্তা, ভাজি এগুলো খেয়েছি, তবে মাছটা আজকেই কেনা হয়েছে। তো এখানে বড় একটা রুই মাছ কিনে নিয়ে এসেছে। তো আমাদের ফ্যামিলিতে রুই মাছটা কিন্তু একটু বেশি খাই। এর কারণ হচ্ছে রুই মাছটা আমার ভীষণ পছন্দ, আর এই মাছটা মুদাসিরও খায়, মুদাসিরের বাবাও খায়। এই জন্য এই মাছটা বেশিরভাগ আনা হয়। এমনিতে অন্যান্য মাছ দেখা যাচ্ছে যে আমি খেলে মুদাসিরের বাবা খায় না, আবার মুদাসিরের বাবা খেলে মুদাসির খায় না। তো এরকম, আর এই মাছটা আমরা তিনজনের বেশি পছন্দ, এই জন্য দেখবেন আমাদের বাসায় বেশিরভাগ সময় এই মাছটা কিন্তু রান্না করা হয়। তো মাছটা এই তো মাছ ধোয়ার যেই মালসাটা আছে সেখানে দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে মাছটা আমি ওয়াশ করে নিব। ক্যামেরার পিছনে এই কাজগুলো আমি করে থাকি, আজকে ক্যামেরার সামনে আপনাদের সাথে এই কাজগুলো শেয়ার করছি। তবে মাছটা ওয়াশ করে রেখে মাছ ধুয়ে ফ্রিজে কিছু অংশ রাখবো আর কিছু অংশ রান্না করার জন্য রাখবো। তো এরপর কিন্তু আমরা একটু হাসপাতালে যাব। তো হাসপাতালে কেন যাব একটু পর কিন্তু বলছি। মুদাসিরের বাবা সব সময় মাছ কিন্তু নিয়ে আসে, আমি বাসায় কাটি। আজকে সে মানুষ দিয়ে কাটিয়ে তারপরে নিয়ে এসেছে। এর কারণ হচ্ছে আমরা যেহেতু হাসপাতালে যাব আগে থেকেই বলেছি, এই জন্য কাটিয়ে নিয়ে এসেছে। বাসায় কাটতে গেলে একটু দেরি হয়ে যাবে, হাসপাতালে যদি 10টার মধ্যে না যাওয়া হয় এরপরে দেখা যাচ্ছে যে অনেক সিরিয়াল পড়ে যায়। আর আজকে মুদাসিরের জন্য যাব হাসপাতালে। তো মুদাসিরের কয়েকদিন যাবৎ বেশ ঠান্ডা লেগেছে, তাই আজকে ভাবছি ডাক্তার না দেখালেই নয়। ছেলেটা রাতে শ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে। মাছটা এখন কিন্তু পরিষ্কার করে ধুয়ে কিছুটা অংশ আমি ফ্রিজে রেখে দিব, আর কিছুটা অংশ আমি রান্না করার জন্য রাখবো। তবে পুরোটাই কিন্তু এখন ফ্রিজে রেখে যাব, কারণ আমরা যেহেতু হাসপাতালে যাব, হাসপাতাল থেকে এসে কিন্তু রান্না বান্না করব। তো হাসপাতাল যেহেতু আমাদের বাড়ির কাছেই, ঢাকা শহরের আমরা যে জায়গাটায় থাকি এই জায়গাটার আশপাশেই হাসপাতাল, স্কুল, কলেজ, মাদ্রাসা, তো সব কিছুই কিন্তু খুব কাছাকাছি। তাই ডাক্তার দেখিয়ে এসে এরপর কিন্তু আমি রান্নাবান্নাটা করব। আজকে কী কী রান্না করি তা দেখার জন্য পুরোটা ভিডিওতে আপনারা কিন্তু আমার সাথেই থাকবেন। আর অবশ্যই আপনাদের আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতেছেন, একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আর যারা আজকেই আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আজকে আমার চ্যানেলের কয়েকটা কথা বলি। আমার চ্যানেলে কয়েকদিন যাবৎ 6-7টা সাবস্ক্রাইব অটোমেটিকলি কেটে গিয়েছে। তবে আমি ভেবেছি হয়তো যারা চলে যাওয়ার চলে গিয়েছে, আর যেটা চলে যাবে তাকে কিন্তু হাজার চেষ্টা করলেও ধরে রাখা যায় না। তাই যে যেতে চায় তাকে আমি যেতে দেই, আর যে আমার কাছে থাকতে চায় তাকে কিন্তু আপন করে বন্ধু করে নেই। তো আমি ভেবেছি তারা হয়তো চলে গিয়েছে, কিন্তু 2-1 দিন পর আমি দেখছি তারা আমার চ্যানেলে আবারও জয়েন হয়েছে। যাক, তারা যদি জয়েন হতে চায় হোক, আমার কোনো সমস্যা নেই। আপনারা যদি আমার পাশে থাকেন, আমাকে ফুল সাপোর্ট দেন, আমিও কিন্তু আপনাদের পাশে থাকবো। আপনাদের ফুল সাপোর্ট দিব, আর আমাকে সম্পূর্ণ বিশ্বাস করতে পারেন। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এখানে রুই মাছটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন কিছুটা অংশ ফ্রিজে রেখে দিচ্ছি, কারণ পুরো মাছটা আজকে রানবো না, অল্প কিছু অংশ রান্না করব। তো এখানে আজকে বক্সে করে মাছটা রেখে দিব। আর এই তো মাছের বাজারটা আমি এখন গুছিয়ে রাখছি। মুদাসিরের বাবা যেহেতু এক এক দিন এক এক রকম মাছ আনে, একসাথে অনেক মাছ আনে না। তো আজকে যেহেতু এই মাছটা এনেছে, একদিন পর আবার মাছ কিনবে, তবে এই মাছটা একটু বড়। দেখা যায় যে মাছ শেষ না হতে হতে আবার মাছ আনলে আগের মাছটার খাওয়া হয় না। আর এইদিকে মুদাসির আর মুদাসিরের বাবা রেডি হয়ে কিন্তু বের হয়ে যাচ্ছে। হাসপাতালে যাচ্ছি আমরা, আমি কিন্তু পিছনে রেডি হচ্ছি। তো মুদাসিরের বাবা গেট খুলে বের হয়ে গেল, তো আমিও এখন বের হয়েছি। এরপর আমরা একটা অটোতে হসপিটালে চলে এসেছি, অটো করে।
হাসপাতালে গিয়ে দেখলাম অনেক মানুষ অলরেডি অনেক সিরিয়াল হয়ে গেছে, তবে মুদাসির ছোট, তো ছোট বাচ্চাদের সিরিয়াল কম ছিল, যেহেতু মুদাসিরকে ডাক্তার দেখাতেই এসেছি হাসপাতালে। তো মুদাসির কিন্তু বাইরে এসে বেশ এক্সাইটেড, তবে তার শরীর যে ভালো না, মানে তার যে ঠান্ডা লেগেছে তাকে দেখলে কেউ বুঝতেই পারবে না। তো মনে হচ্ছে যে আসলে সে হয়তো সুস্থ, তবে তার রাতে তার সমস্যা হয় ঠান্ডার জন্য। এজন্য ভাবলাম ডাক্তারটা দেখিয়ে যাই, এতে করে ছেলেটা সুস্থ বোধ করবে। আর কিছুক্ষণ জার্নি করে আমরা কিন্তু চলে এসেছি হসপিটালে। এখানে প্রচুর মানুষ এসেছে, তো মানুষ অনেক অসুস্থ। হাসপাতালে আসলে দেখা যায় মানুষ কত অসুবিধায় আছে, কত অসুস্থতার মধ্যে অনেক মানুষ দিন কাটাচ্ছে। যাই হোক, আল্লাহ আমাদের খুব ভালো রেখেছে, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। তো হাসপাতালে ডাক্তার দেখিয়ে চলে এসেছি বাসায়। তো রাস্তায় আসার সময়, তো ডাক্তার দেখিয়ে আসার সময় কিন্তু কিছু ফল নিয়ে এসেছি। আর এ তো মুদাসিরকে একটা ওষুধ দিয়েছে, সিরাপ। আর মুদাসির একটা সিবিট কিনেছে, সে এখনই এটা নিয়ে যাচ্ছে খাওয়ার জন্য। আর মুদাসিরকে ওষুধ খাওয়াতে কিন্তু ভীষণ ভীষণ রকমের কষ্ট, সে ওষুধ খেতে চায় না, জোর করে খাওয়াতে হয়। আর এদিকে মুদাসির লিচু খেতে চেয়েছিল, লিচু আর আম নিয়ে এসেছে মুদাসিরের বাবা। তো রাস্তায় আসার সময় আমরা একটু অটোটা থামিয়ে এরপর কিন্তু লিচু আর আম কিনে নিয়ে এসেছি। লিচুর দিন কিন্তু হঠাৎ করেই শেষ হয়ে যাবে, আর তখন কিন্তু আফসোস করতে হবে। লিচু একটা এমন একটা ফল আমার ভীষণ ভীষণ রকমের পছন্দ, আমার ছেলেও কিন্তু অনেক পছন্দ করে। তবে ডাক্তার মুদাসিরকে লিচু একটু কমিয়ে খেতে বলেছে, বলেছে একদম কম করে খেতে, মানে 4-5টা করে লিচু খেতে। আর আমি এমনিতেও মুদাসিরকে কিন্তু 10-12টা করে লিচু খাওয়াতাম। আর মুদাসির যেহেতু পছন্দ করতো, আর সব বাচ্চার মায়েরাই কিন্তু বাচ্চা যেটা পছন্দ করে সেটা কিন্তু খাওয়াতে বেশ পছন্দ করে। আর আমিও কিন্তু ঠিক ওরকমই। তো এরকম ভেবেই কিন্তু কয়েকদিন মুদাসিরকে একটু বেশি লিচু খাওয়ানো হয়েছে। আর এ তো দেখেন, সারা বাজার ঘুরে টমেটো ভালো পাচ্ছিল না। মুদাসির বাবা বাজারে গিয়ে বলছে টমেটো নাকি সবই কোলেস্টেরল, ভালো টাটকা টমেটো নেই, তাই অল্প করে এনেছে। মাছ দিয়ে রান্না করবো যেহেতু, তাই বলেছিলাম একদম অল্প করে নাও। তো আজকে আলু আর টমেটো দিয়ে রুই মাছের ঝোল করব, যেটা আমি প্রায় প্রায় করি আর আপনাদের সাথেও শেয়ার করি। আমার সংসারের প্রতিদিনকার কাজকর্মের কিছুটা অংশ আমি আপনাদের সাথে শেয়ার করি, পুরো অংশ শেয়ার করা সম্ভব না। আর আপনারা তো জানেন একটা ভিডিও তৈরি করতে কতটা কষ্ট। তো এরপরও যদি আপনারা ফুল সাপোর্ট না করেন তাহলে আমি কোথায় যাব বলেন। আর আপনাদের ফুল সাপোর্ট ছাড়া কিন্তু আমার চ্যানেলের যে প্রবলেম ওয়াচ টাইমের, সেটা কিন্তু পূর্ণ হচ্ছে না। জানি না, আমি মনে হয় যে খুব শীঘ্রই রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি যেহেতু একদিন পর পর ভিডিও দিই, তো আমি চাচ্ছি যে প্রতিদিনকার ভিডিও দিতে। তো যারা একটু অভিজ্ঞ আছেন পরামর্শ দিবেন। আসলে আমি এখন বর্তমানে একদিন পর পর দিই, যেহেতু আমার ছোটো বাচ্চা অনেক বিরক্ত করে। কিন্তু একদিন পর পর ভিডিও দিয়ে দেখছি যে যদি আমি অল্প কয়েক দিনের মধ্যে ভিডিও দিয়ে ওয়াচ টাইম কমপ্লিট করতে না পারি, এরপরে কিন্তু আমার আবার অনেক দিন সময় লেগে যাবে, আবার এর মধ্যে ওয়াচ টাইমও কিন্তু কেটে যাবে। আর এই জন্য বলছিলাম যে 2 দিন মানে প্রতিদিন যদি ভিডিও দেই তাহলে হয়তো ওয়াচ টাইমটা কভার হয়ে যাবে। আর প্রতিদিন ভিডিও দিতে গেলে কতটা কষ্টের মধ্যে দিয়ে কাটিয়ে যেতে হবে সেটা কিন্তু আপনারা জানেন, যারা বাচ্চার মায়েরা আছেন। তো ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়াদের কাছে আমার সেই প্রতিদিনকার একটাই কথা, আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমার কথা দ্বারা যদি আমি কাউকে আঘাত দিয়ে থাকি, নিজে আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন। তো আমার অভিজ্ঞ আপু ভাইয়াদের পরামর্শ চাচ্ছি। আমি আসলে একদিন পর পর ভিডিও দিই, এখন কি প্রতিদিন দিব কি না আমি একটু কনফিউশনে আছি। প্রতিদিন ভিডিও দিতে গেলে দেখা যাচ্ছে যে আমার অনেক চাপ পড়ে যাবে, আবার প্রতিদিন ভিডিও না দিলে দেখা যাচ্ছে যে ওয়াচ টাইম আমি আগাতে পারছি না। এখন কি করব এই মুহূর্তে আপনারা আমাকে পরামর্শ দিবেন, যারা একটু অভিজ্ঞ আছেন, যারা অলরেডি চ্যানেলকে মনিটাইজ করে নিয়েছেন, যারা অনেক জানেন, অনেক কিছু বোঝেন। তো আমি কিন্তু অত একটা বুঝি না, একদম কম বুঝি। ইউটিউবে এসেছিলাম, আর ইউটিউবে এসে কিন্তু এখন এই ইউটিউবের মায়ায় পড়ে গিয়েছি। তো এই জন্য যারা অভিজ্ঞ আছেন তাদের পরামর্শ চাচ্ছি, তারা কিন্তু আমাকে একটু পরামর্শ দিবেন। আমি কি প্রতিদিন ভিডিও দিব, তবে প্রতিদিন দিতে গেলে কিন্তু আমার খুবই কষ্ট হয়ে যাবে, যেটা আমি বললাম।
তো একদিন পর পর ভিডিও দিব না, কি করলে এখন আমার ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারবো, তো আপনারা একটু আমাকে পরামর্শ দিবেন আপুরা। আর এই তো আপনাদের সাথে বকবক করতে করতে আমি কিন্তু রুই মাছটাকে ভেজে নিয়েছি। আর এখন রুই মাছটা রান্না করব, এই জন্য মশলা কষিয়ে নিচ্ছি। তো ঝটপট করে রান্না করছি। হাসপাতাল থেকে আসতে আসতে কিন্তু প্রায় 11টা বেজে গিয়েছে। এরপর মুদাসিরকে ওষুধ খাইয়েছি, কিছু হালকা নাস্তা খাইয়ে। আর সকালবেলা তো মাছ ধুয়ে পরিষ্কার করে রেখে গিয়েছি, আর সংসারে আরও টুকিটাকি কাজ করে রেখে গিয়েছিলাম, যেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই জন্য কিন্তু এসেই কিন্তু রান্নাটা করতে পারছি, যেহেতু মাছটাও আমি ধুয়ে রেডি করে রেখে গিয়েছিলাম, শুধু এসে কিন্তু মশলাটা আমি মেখেছি মাছের মধ্যে, এরপর মাছটা ভেজেছি। আর একটু আজকে একটু বেশি করে আলু দিয়েছি, এর কারণ হচ্ছে মুদাসিরকে একটু আলু দিলে ভাত খাওয়াতে সুবিধা হয়। আর এই তো মাছটায় যেহেতু ডিম হয়েছে, তো ডিমটাকে আমি আলাদা একটা রেসিপি তৈরি করছি। তো পেঁয়াজ দিয়ে ডিমটা ভাজবো। এভাবে ডিমটাকে যদি হাত দিয়ে ভেঙে ভেজে ভেজে নেওয়া যায়, এরপরে কিন্তু ডিমটা খুব ভালো করে রান্না হয়ে যায়, মানে ভাজা ভাজা হয়ে যায়। আর এই ভাজা ভাজা ডিম ভাজাটা খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে। আপনারা যারা এখনও ট্রাই করেননি, একবার হলো ট্রাই করে দেখবেন। মানে যেই মাছের হোক, ডিমটা পেঁয়াজ হালকা ভেজে এরপর যদি কাঁচামরিচ দেন বা শুকনা মরিচ, যার যেটা পছন্দ, কিন্তু আমার কাছে কাঁচামরিচটা দিলেই বেশি ভালো লাগে। তো কাঁচামরিচটা দিয়েই কিন্তু আমি এই ডিমটাকে এভাবে অল্প আঁচে ভেজে নিব। এতে করে ডিমটাও কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে ডিমটাও বেশ ফুলে যাবে, মানে ভাজা হয়ে একটু বড় বড় হয়ে যাবে। আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই ডিমের যেই ভাজাটা, এটা অল্প একটু ডিমের ভাজা দিয়েই কিন্তু অনায়াসে ভাত খেয়ে নেওয়া যায়। তো এই তো আপনাদের সাথে কথা বলে বলে আমি রাঁধছি, আর একটু চুলাটাও পরিষ্কার করে নিচ্ছি। আসলে রান্না করতে করতে কিন্তু চুলার মধ্যেও তেল চিটচিটে ভাব হয়ে যায়। আর যেহেতু আমি মাছটা ভেজে নিয়েছি, মাছ ভাজলে এমনিতেও কিন্তু তেলটা একটু ছিটে আসে। আর আজকে একটু তেলটা বেশি ছিটে আসছিল, এই জন্য কিন্তু আমি চটা দিয়ে মাছগুলো কড়াইতে দিয়েছিলাম, মানে ফ্রাই প্যানে দিয়েছিলাম। আর এই তো দেখেন, এখানে আমি ডিমটা ভেজে নিচ্ছি। এই ডিমটা যদি আমি ফ্রিজে রেখে দিতাম, তাহলে কিন্তু আর খাওয়া হতো না। তাই সাথে সাথে আমি আজকে যেহেতু মাছটা এনেছে, টাটকা টাটকাই কিন্তু ভেজে নিচ্ছি। আর মুদাসিরের বাবা কিন্তু এই রুই মাছের ডিম ভাজাটা তেমন একটা খায় না, রুই মাছটা সে খায়। আর মুদাসিরও এই রুই মাছটা পছন্দ করে, যদিও রুই মাছটা একটু কাঁটাওয়ালা। আমি খুব সতর্কতার সাথে কিন্তু রুই মাছের কাঁটা বেছে মুদাসিরকে খাওয়াই। আর আজকে কিন্তু জুম্মাবার, ভিডিওটা বৃহস্পতিবারের আমি ভয়েস ওভার করেছি জুম্মাবার, তাই আপনাদের সাথে কিন্তু জুম্মা মোবারক আমি শেয়ার করেছি। এই তো আজকে আমাদের দুপুরের খাবারের মেনু হচ্ছে শর্টকাট খাবার, সেটা হচ্ছে রুই মাছের ঝোল আর এখানে ডিম ভাজা। তো এটা দিয়ে কিন্তু আজকে দুপুরে খাওয়া দাওয়াটা করে নিব। আর এই তো দেখতে পাচ্ছেন ডিম ভাজাটা কিন্তু একদম হয়ে গিয়েছে, আর কত সুন্দর একটা কালার এসেছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আর এদিকে দেখেন রুই মাছটা আমি একটু ঝোল রাখবো, যেহেতু ঝোলটা মুদাসিরের বাবার মুদাসির ভীষণ রকমের পছন্দ করে। আপনাদের সাথে বকবক করতে করতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।